जया धर्मम धर्मंच कर्जंच कर्जमेव च अजथावत प्रजानाति बुद्धिशा पार्थ राजसी। हे पार्थ, মানুষ যে বুদ্ধির সাহায্যে ধর্ম অধর্ম কর্তব্য এবং অকর্তব্য ঠিকভাবে বুঝতে পারে না, সেই বুদ্ধিকে বলা হয় রাজসী বুদ্ধি। এর ব্যাখ্যা কি? জলে মাটি মিশে গেলে যেমন জলের স্বচ্ছতা আর থাকে না, তেমনি বুদ্ধিতে রজগুণ অর্থাৎ রাগ আসক্তি এলে বুদ্ধিতে তেমন স্বচ্ছতা নির্মলতা থাকে না। তখন ধর্ম অধর্ম ইত্যাদি বুঝতে অসুবিধা হয়। যে ব্যক্তি ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্য ঠিক মতো জানে না, সে বন্ধন ও মোক্ষ কিরূপে জানবে? জানতে কখনোই পারে না। বুদ্ধি রাগান্তিকা হওয়ায় সে এগুলি ঠিক মতো জানে না, কারণ রাগের বা আসক্তির প্রাধান্য থাকায় সে বিবেককে গুরুত্ব দিতে পারে না। উৎপত্তি বিনাশশীল বস্তুর আসক্তিতে প্রভাবিত হওয়ায় তার বিচার বিবেচনা লুপ্ত হয়ে যায়। তাই দেখবেন যে ব্যক্তি বেশি রেগে যান, সেই ব্যক্তি জীবনে কখনো কোনো শুভ কাজ করতে পারেন না। তাই তো ভগবান আমাদেরকে স্পষ্ট করে দিয়ে বললেন, রাগকে আমাদেরকে দমন করতেই হবে। কেননা রাগের বশে আমরা যে কোনো কর্ম যাই করি না কেন, সেই কাজ কিন্তু সহজে সফল হয় না। এবং এই রাগ হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের বিবেককে লুপ্ত করে ফেলি। আমরা ধর্ম অধর্ম বুঝতে পারি না। জ্ঞানে অজ্ঞানে আমরা ঠিকমতো জানতেই পারি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাদের শিক্ষা দীক্ষা সবকিছু জলে ধুয়ে যায়। এই আসক্তির মধ্যে যদি আমরা একবার ডুবে যাই, এই রাগ যদি আমাদেরকে একবার ভক্ষণ করে, তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে। তাই ভগবান বললেন যে মানুষ রাগের বশে বশীভূত হয়ে যায়, যে মানুষ আসক্তিতে ভুগতে থাকে, সেই মানুষ ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য ঠিক মতো কখনোই জানতে পারে না। তাই তো প্রত্যেককে অতি অবশ্যই রাগকে দূরীভূত করতে হবে, আসক্তি ত্যাগ করতে হবে, ভগবানের পাদপদ্মে আশ্রয় নিতে হবে। এই আসক্তিকে ত্যাগ করতে গেলে একমাত্র ভগবানের শ্রীচরণ আশ্রয় করা লাগে। ভগবানের শ্রীচরণ আশ্রয় করে তার নাম জপ করতে হবে, তার নাম ধ্যান করতে হবে, তার কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তবেই কিন্তু আমরা জীবনে শান্তি লাভ করব। আমাদের মন থেকে ধীরে ধীরে রাগ দূরীভূত হবে, সব কিছু আমরা পেয়ে যাব। তখন আমরা ধর্ম অধর্ম জ্ঞান করতে পারবো, কোনটা আসল কর্তব্য কোনটা অকর্তব্য সবই কিন্তু আমরা বুঝতে পারবো এবং ঠিক মতো সেগুলি পালন করতে পারবো। এই রাগের বশীভূত হলে আমরা আমাদের বিবেককে বুঝতে পারি না, যার ফলে কিন্তু আমরা প্রচুর ভুল কাজ করে বসি। আর যদি আমরা ভগবানের শ্রীচরণ আশ্রয় করে এই রাগকেই তাড়াতে পারি, তাহলে আমাদের বিবেক বুদ্ধি সব খুলে যাবে। রাগের বশে দেখবেন আমাদের বুদ্ধিও লোপ পায়। তাই তো আমাদেরকে রাগ সব থেকে আগে দূর করতে হবে। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনার এই একটি কর্মে আপনার বুদ্ধি খুলবে, এই একটি কর্মে আপনার বুদ্ধি আরো তীক্ষ্ণ হবে, আপনার বিবেক জ্ঞান বৃদ্ধি পাবে এবং কর্তব্য অকর্তব্য সব ঠিকভাবে পালন করতে পারবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের শ্রীচরণ আশ্রয় করুন। সবাই খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ভগবানের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।